তাহলে যদি আমি হার নির্বাচন বলতে আর একটা পার্ট তো মেনে নিতে পারেন না, মানে আপনার নেই চেয়ারম্যান তো মোহাম্মদ মুরাল আছে, আপিল ট্রাইব্যুনাল আছে, সেখানে এখনো একটু আছে দিতে বলবো। এখন হয়তো বরিশাল হতে পারে, যেদিন হবে আমরা আপনাদেরকে নির্বাচনটা যেতে পারে, কিন্তু এখানে গ্যাঞ্জাম করে তো লাভ নেই, আপনারা করতে পারবেন। প্রথমে আমি বলবো এক রে দুই বানাইতে পারবেন না, আমি গ্যারান্টি ঠিক আছে রাখি একদম একসাথে আমি দেন দেন মনে হচ্ছে না আগে দ্বিতীয় বেলা খুলে না ম্যাডাম দেন লাইন লাইন এখন সমস্যা খুলে না এখন সমস্যা দেখি আমরা মোটরসাইকেল কাপ প্লিজ আনারস মোটরসাইকেল কাপ আনারস না এটা আনারস ভাইয়া একটা দিকে ক্যামেরা এনে দাও আসল প্রতীকের দিকে ऐसे तो পানি খাবেন সবাই কোলেস্ট্রল তো উদ্যোগস বাংলা বাংলা এটা ভাই মেরাস এই প্রায় কাছে মেরাস হ্যাঁ মাই নিরপেক্ষতা কাদের নিরপেক্ষতা বলা আছে আমাদের জন্য, মানে আমরা নিরপেক্ষতা, আপনারা তো নিরপেক্ষ না, আপনি তো আপনার জন্যই আপনি তো কাজ করতে চাইবেন, আপনি নিরপেক্ষ না, আপনি আপনার জন্যই কাজ করেন, আমি থাকবো নিরপেক্ষ, আমার রিটার্নিং অফিসার নিরপেক্ষ, আমার প্রশাসন থাকবে নিরপেক্ষ। ইতিমধ্যে আপনারা একটা ফেজে নির্বাচন আমাদের অনুষ্ঠিত হয়েছে, আমি বলছিলাম যে আপনারা 8 তারিখে দেখলে আর কিছু আজ করতে পারবেন, তাহলে 8 তারিখে এসে ভোট হয়েছে 2 উপজেলা, আপনারা নিশ্চিত দেখেছেন, এ থেকেই আপনারা ধারণা নেন এর চেয়ে একটা স্বচ্ছতা বেশি হতে পারে, কম হওয়ার কোনো সুযোগ নেই। অতএব এখানেও আমাদের যদি কোনো সামান্য ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আমরা সেই গ্যাপটাও ফিল আপ করি। তার মানে আগামীকালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে 100% হবে। ওই যখন প্রচারণা বন্ধ হবে 27 থেকে রাত 12টা, এরপর থেকে মাঠ থাকবে আমাদের দখলে। আমাদের দখলে বলতে আমরা তো ভোট দিতে যাবো না, আমরা ভোট নিতে যাব। আমাদের দখলে মানে স্বচ্ছতার দখলে, নিরপেক্ষতার দখলে, প্রশাসনের দখলে, নির্বাচন কমিশনের দখলে, আমাদের দখলে। কেউ যদি চিন্তা করেন যে আমার বাড়ির কাছে ভোট কেন্দ্র, এই এলাকা আমার, আমি দখল নেব, ভাই প্লিজ এই মাথাটা জেরে ফেলেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, সে যেই হন না কেন, কোনো লাভ হবে না। জনসভা, জনসভা বলতে কি বোঝায় যে আপনারা আগে থেকে একটা নির্ধারণ করবেন যে আমি ওই মাঠে আগামী এত তারিখে বিকাল 5টা 4টা হোক এই সময় আমি একটা জনসভা করব। সেখানে আপনি প্যান্ডেল বানাইতে মঞ্চ বানাবেন, সেখানে মাইক লাগাবেন, সেখানে চেয়ার সাজাবেন, লোকজনকে দাওয়াত দিবেন, খাওয়াবেন না, লোকজনকে দাওয়াত দিবেন। আপনি ওখানে 5000 লোক নেন, অসুবিধা নেই, 10,000 লোক নেন, অসুবিধা নেই, আপনার যত লোক যায়। জনসভা তো জনসভা বেশি লোক হবে, কিন্তু ওখানে একটাই আছে, ওখানে 4টার বেশি মাইক ব্যবহার করতে পারবেন না, ওই জনসভা।
আর সবচেয়ে প্রথম শর্ত কি, এই যে আপনি জনসভা করবেন, কোথায় করবেন, এই যে এটা শিডিউল, এইটা আগেই আপনার আমাদের কাছে এবং পুলিশ বিভাগের কাছে আপনাকে দিতে হবে যে আমি আগামী মনে করেন 21 তারিখে, আগামী 20 তারিখে এতটার সময় এই মাঠে আমরা জনসভা করব। তাহলে আপনার শিডিউলে দিয়ে দেন। সবচেয়ে ভালো হয় বিচ্ছিন্ন না দিয়ে আপনি হয়তো নিয়ত করলেন যে আপনি 3টে জনসভা ভোট করবেন, একটা ভাগ আছে তো, এই 3টে স্থানের নাম লেখা, তারিখ লেখা, সময় লেখা আপনি আমার উপজেলা নির্বাচন অফিসারের কাছে, সহকারী রিটার্নিং অফিসারের কাছে দেন, আর ওসি সাহেবের কাছে দেন, অথবা রিটার্নিং অফিসারের কাছে দেন, এসপির কাছে দেন। মানে আপনি যেটা এখানেও দিন। তার মানে আমরা জানলাম যে আপনি জনসভাটা এই তারিখে এখানে করবেন। তাহলে এটা জানলাম, এর অর্থ কি, ওই জনসভার সিকিউরিটিও পুলিশ দিবে। এবং এই জনসভা মনে করেন একজন মনে করেন হাই স্কুল মাঠে আপনি চাইছেন, এরপরে 10 মিনিট পরে আর একজন এসে চাইলে ওই একই দিনে আমরা অনুমতি দেবো, তখন যে আগে চাইছে তাকে দেবো। কোনোভাবে দুইজনকে এক জায়গায় 144 দ্বারা জারি করার প্রয়োজন হবে না। যে আগে দেবেন এটা আইন, আইন অনুযায়ী সে আগে পাবেন। এখন আপনি যদি করতে চান কালকের মধ্যেই, আমি অনুরোধ করব, যদিও বলা আছে মানে আপনি জনসভা 24 ঘন্টা পূর্বে এটা করতে হবে, আমি বলবো যে একটু আগে আগে দিলে একবারে যদি একটা শিডিউল আপনারা দেন, এটা করবেন, সেটা করলে একটা শিডিউলে দিলে ভালো। মাইকিং মাইকিং করবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত? 2টা থেকে 8টা। 8টা বলে 8টা, যেখানে 8টা বাজবে ওখানে মাইক বন্ধ, ঠিক আছে? আর 2টার আগে চলবে না। এখন মাইক ব্যবহার করতে পারবেন কয়টা? প্রতি ইউনিয়নে একটা করে। আর আছে পৌরসভায় 3টা। মোট হচ্ছে আপনাদের কয়টা? 10টা মাইক। এই 10টা মাইক আমরা একটা ফর্ম দিয়েছিলাম, সবাই কি পূরণ করছেন? জমা দিয়েছেন?